অভিষেক আমাকে ফাঁসিয়ে দিল, বিস্ফোরক মন্তব্য শওকত মোল্লার মুখে। এনআইএ জেরার সময় শওকতের মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফাঁসিয়ে দিয়েছে। এমন কি করেছিলেন শওকত? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাকে সবসময় চাপে রাখতেন, নাকি সব দুর্নীতিতে মদত থাকতো অভিষেকের? সব জেনে শুনেই ফাঁসিয়ে দেওয়া হলো শওকতকে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বাঁচার জন্যই চালটা চাললেন? কি এমন ঘটেছিল যে একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক আজ এই পরিস্থিতিতে নিয়ে আসলো? শওকতের এই বক্তব্য কি শুধুই আত্মরক্ষার চেষ্টা, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক রহস্য? শুক্রবার রাতে গ্রেফতার হয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। তৃণমূল জামানায় এলাকায় শেষ কথা বলতেন শওকত মোল্লা। বাংলায় নির্বাচনের আগে ভাঙড়ের বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাই মূল সন্দেহভাজন। তৃণমূল নেতাকে গ্রেফতারের পর বিস্ফোরণ কাণ্ড, তার সাথে কি যোগ, তার সবিস্তারে জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এবার এনআইএ কে বিস্ফোরক মন্তব্য করলেন শওকত। অভিষেক আমাকে ফাঁসিয়ে দিল, কেন এমনটা বললেন তৃণমূল নেতা? যদি সত্যিই শওকত মনে করে থাকেন যে দলের উচ্চস্তরের নেতারা সবকিছু জেনেও তাকে একা দায় নিতে বাধ্য করেছেন, তাহলে তার তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নতুন প্রশ্ন তুলতে পারে। কারণ ক্ষমতার কেন্দ্রে থাকা নেতাদের সঙ্গে মাঠ পর্যায়ের নেতাদের সম্পর্ক অনেক সময় স্বার্থ পরিস্থিতির উপর নির্ভর করে বদলে যায়। তদন্তের মুখে সেই অসন্তোষ প্রকাশ্যে চলে আসা অস্বাভাবিক নয়। এদিকে শওকতের গ্রেফতারিতে খুশি আরাবুল। তৃণমূল জামানায় অতীতে ভাঙড়ে দাপট দেখাতেন আরাবুল, পরে উত্থান হয় শওকত মোল্লার। একসময় তৃণমূল আরাবুলকে বহিষ্কার করে। শওকতের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন আরাবুল। এবারে বিধানসভা নির্বাচনে আইএসএফ যোগদান করে ক্যানিং পূর্ব থেকে আরাবুল প্রার্থী হয়েছেন। শওকতের গ্রেফতারিতে মুখ খুলেছেন আরাবুল। তার কথায়, শওকত মোল্লাকে এনআইএ গ্রেফতার করে একদম ঠিক কাজ করেছে। আমি এই ঘটনায় অত্যন্ত খুশি। বৃহস্পতিবার সকাল থেকে শওকত এলাকা ছাড়া ছিলেন। তদন্তকারীরা অনেকদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। শওকত মোল্লার মেয়ে অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে তার বাবা গ্রেফতার হননি, আত্মসমর্পণ করেছেন। তার কথায়, এনআইএ অফিসাররা যখন আমার ভাইকে ছাড়েন তখন বলেছিলেন বাবাকে আসতে। বাবা বাড়িতে ছিলেন না। বাবা এরপর বাড়িতে আসেন। তারপর এনআইএ অফিসারদের সাথে কথা বলার পর সারেন্ডার করেন। ওনাকে গ্রেফতার করা হয়নি। বাবা একটা কাজে গিয়েছিলেন। বাবা আসার পর অফিসারদের সাথে কথা বলার পরই সারেন্ডার করেছেন। তৃণমূল কংগ্রেসে একের পর এক নেতা গ্রেফতার রাজ্যের শাসক দলের জন্য শুধু আইনি নয়, রাজনৈতিকভাবেও বড় চ্যালেঞ্জ। বিরোধীদের দাবি, দীর্ঘদিনের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। তবে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব নেতাদের একসময় উন্নয়ন ও জনসেবার মুখ হিসেবে তুলে ধরা হয়েছিল, তাদের বিরুদ্ধে বারবার ওঠা অভিযোগ রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থার ধাক্কা দিচ্ছে। ফলে আগামী দিনে তৃণমূলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে নিজেদের ভাবমূর্তি পুনর্গঠন করা, প্রমাণ করা যে দল ব্যক্তি নয়, সংগঠন ও স্বচ্ছতার ভিত্তিতেই এগিয়ে চলতে পারে। এবার বিরোধীরা একের পর এক অভিযোগ তুললেও তৃণমূল এসব মানতে নারাজ। সবই তদন্তের উপর ভিত্তি করে এগোবে। প্রথম কলকাতা ব্যুরো।